আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমআর ব্লগস সিরাজগঞ্জ। আমি মশিউর রহমান। আমার চ্যানেল এমআর ব্লগস সিরাজগঞ্জে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি এসেছি নলকা আন্ডারপাস এবং নলকা ব্রিজের সর্বশেষ আপডেট জানাতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। শুরুতেই নতুন ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, আমরা এবার দেখতে পাচ্ছি নলকা আন্ডারপাস সিরাজগঞ্জ। বন্ধুরা, আন্ডারপাসের উপরে রোড ডিভাইডার ও এক্সপানশন জয়েন্টের কাজ চলমান বিধায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বন্ধুরা, গত ঈদযাত্রায় স্বস্তি আনতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে সিরাজগঞ্জের নলকা ওভারপাস যানজট নিরসনে শনিবার 24শে জুন 2023 সালে বিকেলে খুলে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার জানান, ঘরমুখো মানুষের ভোগান্তির কথা চিন্তা করে যানজট নিরসনের জন্য সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের নলকা ওভারপাস খুলে দেওয়া হয়েছে। এর আগে ওভারপাস উদ্বোধন করেন বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মঞ্জুর হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপসচিব তোফাজ্জল হোসেন, সহকারী পুলিশ সুপার আদনান হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শেরশাহ ফরিদ প্রমুখ। বন্ধুরা, ঠিকাদার প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেড প্রকল্প ম্যানেজার এখলাস উদ্দিন বলেন, 3 বছর ধরে ঢাকা রংপুর মহাসড়ক 4 লেনে কাজ চলছে। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত 19 কিলোমিটার সড়কের কাজ আমরা বাস্তবায়ন করছি। সড়কের কাজ শেষ না হলেও ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ বিবেচনায় দিনরাত পরিশ্রম করে নলকা সেতু নির্মাণ সম্পন্ন করে আজ পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে। 4 জুলাই 2022 সালে ঈদ উল আজহা সামনে রেখে উত্তরবঙ্গে প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় মহাসড়কের নবনির্মিত নলকা সেতু খুলে দেওয়া হচ্ছে। সোমবার দুপুরে সেতু ঢাকামুখী লেনটি খুলে দেওয়া হয়। 4 জুলাই সোমবার 2022 সালে দুপুরে সেতুটি খুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন মীর আক্তার হোসেন লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ এখলাস উদ্দিন, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শেরশাহ, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান। বন্ধুরা,
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ জানায়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১৯ কিলোমিটার যানজটের মূল কারণ ছিল ঝুঁকিপূর্ণ নলকা সেতু। এই কারণে প্রতি বছর ঈদে উত্তরবঙ্গের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। গত রোজার ঈদের ঝুঁকিপূর্ণ নলকা সেতুর পাশে নতুন 4 লেন সেতু নির্মাণ করা হলেও প্রশাসনের চাপে ঠিকাদারি প্রতিষ্ঠান 1 লেন খুলে দিয়েছিল। এই কারণে যানজট কিছুটা কমে আসে। এবছর সেতুর 2টি লেনই খুলে দেওয়া হলো। একই সঙ্গে মহাসড়কের খানাখন্দ সংস্কার করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানান। কী ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে তা দেখানোর চেষ্টা করব। তথ্যগত কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করতেই পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। পরবর্তী ভিডিওটিতে দেশের বিভিন্ন তথ্যচিত্র যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তার আশায় ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।